আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা ফ্রিল্যান্সিং করছি, অনলাইনে কাজ করছি বিভিন্ন ক্লায়েন্টের সাথে বাংলাদেশে বসে, বিশেষ করে এই হোল আইসিডি ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই আইসিডি ডিপার্টমেন্টের যেই তথ্য প্রতিমন্ত্রী ছিল পলক, আমরা দেখেছি যে ওনার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি হয়েছে। তো আমরা এই এই সেক্টরটা নিয়ে যখন কথা বলি, এই সরকারের জন্য বিভিন্ন ভাইরা উপদেশ দিয়েছেন, অনেকে ভিডিও বানিয়েছেন। তো আমি শুধু দেখেছি যে এটা শুধু পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলেছেন অনেকেই, যে পেপালটা আসলে বাংলাদেশের সব সমস্যা দূর হয়ে যাবে, এই টাইপের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সো আসলে আমি এর থেকে একটু ব্যতিক্রমভাবে একটু কথা বলতে চাই। দেখেন, আপনি যদি সামগ্রিকভাবে পরিবর্তন না আনেন, পুরো সিস্টেমটাতে পরিবর্তন না আনেন, হ্যাঁ, এই সরকার আলহামদুলিল্লাহ জনগণের জন্য কাজ করছে এবং অনেকগুলো সেক্টরেই কাজ শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, এটা আমি সত্য মিথ্যা জানি না, যেমন অকটেন পেট্রোল এগুলোর দাম কমতেছে, গ্যাসের দামও নাকি কমতেছে। এটা আমি আসলে ভ্যালুয়েবল সোর্স থেকে পাই নাই এখনো, বা ওইভাবে আসে নাই। তবে যদি এটা সত্য হয় তাহলে তো জনগণের জন্য ভালো এবং যেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এগুলো ইতিবাচক। সো আমাদেরকে ধৈর্য ধরে তাদেরকে হেল্প করতে হবে। তো এই হেল্পের জন্য আমি জানি না এই ভিডিওটা পৌঁছাবে কিনা, এই হেল্পের জন্য আসলে এই ভিডিওটাতে কথা বলা। যে আসলে দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, বিশেষ করে যারা পেমেন্ট নিয়ে ঝামেলায় পড়ি, পেপালটা আসলে ভালো, কিন্তু এই যে আইসিটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আসলে কি কি হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। তো আমি যদি একটু কথা বলতে চাই একটু পিছন দিকে, যখন ওই যে আইসিটি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন প্রোগ্রাম চালু হয়, বিভিন্ন সেন্টার চালু হয়, যেখানে বিভিন্ন প্রফেশনাল জিনিসপাতি শেখানো হয় এবং যারা শিখছেন তাদেরকে টাকাও দেওয়া হচ্ছিল, ল্যাপটপও দেওয়া হচ্ছিল। যে ল্যাপটপ বা কম্পিউটার দেওয়া হয়েছিল এগুলো কোনো মানেন না। আর এই যে ডিপার্টমেন্টগুলো ভাগ করে করে বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন কোর্স চালু করা হয়েছিল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো আসলে আমি যেটা দেখেছি আর কি, আমি নিজেও একটা কোর্সে ভর্তি হয়েছিলাম অনেক আগে। তো আমি দেখেছি যে আসলে যারা কোর্স করাচ্ছেন তারা বিক্ষিপ্তভাবে কোর্স করিয়েছেন এবং কোনো কোর্স শেষ হয় নাই, ভালো করে শেষ হয় নাই। এবং মূলত যারা কোর্সটা করিয়েছেন তারা মূলত তাদের পার্সোনাল স্টুডেন্ট কালেকশনের জন্যই মূলত এই কোর্সে ভর্তি হয়েছেন। দেখা গেছে যে একটা কোর্সে 20টা 25টা ক্লাস আছে, ওইখানে অর্ধেক ক্লাস করানোর পরে উনি আলাদা একটা গ্রুপ করেছেন এবং ওইখানে মানুষকে ভর্তি করিয়েছেন। এই যে অনিয়মগুলো, এগুলো বন্ধ করতে হবে এবং আইন করতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ডিপার্টমেন্টে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ধরনের কাজ যাতে না হয়। হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন সরকারি বিভিন্ন ট্রেনিং সেন্টার দেখেছি যেখানে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হতো, শুধুমাত্র সার্টিফিকেটের জন্য বিভিন্ন কোর্স করানো হতো। আমি দেখেছি যে বিভাগীয় শহরে যেই এই যে যুব উন্নয়ন বা এই টাইপের যেই সরকারি প্রজেক্টগুলো ছিল, এখানে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়া যায়। আসলেই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো নামে মাত্র হইতো এবং মানুষ এমনিতেই পরীক্ষাতে অ্যাটেন্ড না করে অনেকে পাস, এটাও আমি দেখেছি। সো এই যে বিষয়গুলো ছিল, আসলে যদি আমরা দেশের একটা বিরাট পরিবর্তন আনতে চাই, তাহলে এই যে জনগোষ্ঠী আছে যারা এই অনলাইন সেক্টরের সাথে, তো বিশেষ করে বাংলাদেশে উল্লেখযোগ্য একটা অবদান ফ্রিল্যান্সাররা রাখে বৈদেশিক মুদ্রা আনার জন্য। হ্যাঁ, অবশ্যই এখানে আমরা রপ্তানি করি বিভিন্ন তৈরি পোশাক, বিভিন্ন মৎস্য, মাছ টাছ, এগুলো বিভিন্ন প্রোডাক্ট আমরা পাঠাই, তারপর টাকা আনতে পারি, হ্যাঁ, রেমিটেন্স আনতে পারি। আমাদের যে প্রবাসীরা ভাইরা আছেন, এবং এই পরিবর্তনে, সরকার পরিবর্তনে কিন্তু প্রবাসী ভাইরা অনেক বড় একটা ভূমিকা পালন করেছেন। তো তারা হচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে এবং তারপর হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর, এখানে ভালো একটা অ্যামাউন্ট আসে, বৈদেশিক মুদ্রা আসে। সো যারা আইসিডি ডিপার্টমেন্টে বর্তমানে আছেন, আপনাদেরকে বলবো যে যে কোর্সগুলো ছিল, যে ডিপার্টমেন্টগুলো হয়েছিল, যেই সেন্টারগুলো হয়েছিল, এগুলোকে পুনর্বিন্যাস, এখানে কিভাবে আরো স্বচ্ছতার সহিত কাজ করা যায়, হ্যাঁ, যে ইনস্ট্রাক্টরগুলো নেওয়া হয় বিভিন্ন সিটি কর্পোরেশনের উদ্যোগে এইভাবে নেওয়া হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশনেরও একটা আইসিটি ভবন আছে বা আইসিটি ডিপার্টমেন্ট আছে, ওই যে অন্ধ স্কুলে বা বধির স্কুলে, ওইখানে হচ্ছে আপনার আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি আসলে জয়েন করি নাই। এইসব কারণেই জয়েন করি নাই, যে অনিয়মগুলো এগুলো আমি আগে থেকেই জানতাম, আসলে আমার পক্ষে এগুলো করা সম্ভব ছিল না, এই কারণে আমি জয়েন করি নাই। সো এই যে পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ, আপনি যদি পেপালের কথা চিন্তা করেন, আমি দেখেছি একটা পেজে যে
পেপাল নাকি 5-6টা কারণে বাংলাদেশে আসতেছে না। তো বাংলাদেশের সরকারের উচিত তাদের সাথে কথা বলা বা এই ধরনের গেটওয়ের সাথে কথা বলা, যাতে করে আমরা খুব সহজেই পেমেন্টটা আনতে পারি। অনেক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে ভালো না থাকার কারণে। তো পেপাল আছে, আরো অনেক ওয়ে আছে, এগুলো আমাদেরকে একটু খোঁজ করতে হবে। এবং বাংলাদেশ সরকারের একটা অভিযোগ আছে, এটা নাকি মানে আগের সরকার, যে এটার কারণে নাকি আমরা অনেক টাকা হারাবো, মানে আমাদের ডলার চলে যাবে বাহিরে। সো কি কারণে এটা যাবে বা কিভাবে এটা প্রতিরোধ করতে হবে বাংলাদেশের যাতে ক্ষতি না হয়, আমরা সবাই দেশপ্রেমিক। সো আমরা হচ্ছে দেশের জন্যই কাজ করব। আসলে যাদের উদ্দেশ্য অসৎ, তারা আসলে আমরা দেখেছি যে সিস্টেমের বাইরে গিয়েও কিন্তু টাকা পাচার করেছে। সো এই বিষয়গুলোতে আমাদেরকে একটু হাত দেওয়া দরকার। তো এই ছোট্ট একটা অগোছালো ভিডিও, কিছু কথা যদি পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।